আধুনিক পৃথিবীতে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে এটা কল্পনাই করা যায় না যে ব্রিটিশ উপনিবেশে কৃতদাস প্রথা থাকবে। ব্রিটিশ সাংসদ সালিসবেরি তার বাগ্মিতার দ্বারা ইংল্যান্ডের পার্লামেন্টে দাস প্রথা এবং দাসকে কেন্দ্র করে বাণিজ্যের বিষয়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দাস প্রথা বা দাস বিরোধী বাণিজ্য আইন। আগেই বললাম যে ব্রিটিশ সাংসদ সালিসবেরি তিনি তার লেখালেখি ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতার মধ্য দিয়ে 1800 সালে কৃতদাস প্রথা যে অপ্রাসঙ্গিক এবং কৃতদাসদেরকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করা যে আইনসঙ্গত নয় সে বিষয়ে তীব্র জনমত গড়ে তোলেন এবং এর ফলশ্রুতিতেই 1807 সালে 1807 ইংল্যান্ডের পার্লামেন্ট স্লেভ ট্রেড অ্যাক্ট অর্থাৎ কৃতদাসদেরকে ব্যবসা বাণিজ্যে ব্যবহার করার বিরুদ্ধে আইন প্রণয়ন করে এবং এই আইনটি 1833 সালে গোটা ব্রিটিশ উপনিবেশে কার্যকরী হয়েছিল এবং ভারতবর্ষ সহ ব্রিটিশ উপনিবেশগুলোতে কৃতদাস প্রথা আইনগতভাবে নিষিদ্ধ বলে ঘোষিত হয়। সুতরাং 1807 সালের স্লেভ ট্রেড অ্যাক্ট ভারতের ইতিহাসে এবং ইংল্যান্ডের পার্লামেন্টের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ ঊনবিংশ এবং বিংশ শতকে এই অধ্যায় তৃতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য রাখা হলো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে এই চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করো। সবাই ভালো থেকো।